আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আজকে এখানে একটা সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়েছি। আজকে আমাদের কর্মসূচি মূলত মিরপুর এই ঢাকা 15 আসনের 4 নম্বর ওয়ার্ডে। একটু পরেই আমরা আমাদের মূল কর্মসূচির জায়গায় চলে যাব এবং সেইখানে আমরা আজকে এই ধরনের 3-4টা পথসভাও অনুষ্ঠিত করব। আজকে এই পথসভায় আমাদের মাঝে আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের মধ্যে আবিদ হোসেন চৌধুরী স্যার এসে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে একটু আগেও ছিলেন, কথা বললেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক জননেতা কমরেড রুহিন হোসেন প্রিন্স। আমাদের সমাবেশে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি কমরেড হাসান হাফিজুর রহমান সোহেল। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সাধারণ সম্পাদক কমরেড লুনা নূর। এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি কমরেড ফেরদৌস আহমেদ উজ্জ্বল। এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির বর্তমান সভাপতি মাহির শাহরিয়ার রেজা। এখানে উপস্থিত রয়েছেন গার্মেন্টস শ্রমিক সোয়েটার ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সংগ্রামী সভাপতি কমরেড ইদ্রিস আলী। এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ কৃষক সমিতির বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা কমরেড মোতালেব হোসেন। যাই হোক, আমরা প্রিয় এলাকাবাসী, আমার নাম ডাক্তার আহমদ সাজিদুল হক রুবেল। রুবেল নামে আপনারা আমাকে চেনেন, আমাকে জানেন। আমি বহুবার এই অঞ্চলে বিভিন্ন কারণে কখনো বিক্ষোভ মিছিল করেছি, প্রতিবাদ মিছিল করেছি। এখানকার লড়াই এবং সংগ্রামে আপনাদের সাথে আমি একজন সাধারণত থাকি আর কি, সাধারণ মানুষ আমি আপনাদের এই এলাকার। যেহেতু আমি এই এলাকার মানুষ, সেক্ষেত্রে আপনাদের প্রতিবেশী, তো আমরা আমাদের পার্টির পক্ষ থেকে, কাস্তে মার্কার পক্ষ থেকে আমার একটা দায় আছে আপনাদেরকে জানানো যে আমরা নির্বাচনী লড়াইটা লড়ছি। এটি হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা কেন লড়াইটা লড়তে এসেছি, কেন আমরা এই নির্বাচনটা লড়ছি। আমরা নির্বাচনটা এই কারণে লড়ছি যে দেখেন, মাত্র 1 বছর আগে একটি রক্তাক্ত গণ অভ্যুত্থান হয়েছে। সেই গণ অভ্যুত্থান কি আমাদেরকে বদলে দিয়েছে? বাংলাদেশকে কি বদলে দিয়েছে? না, বাংলাদেশ বদল হয় নাই। বাংলাদেশ বদল হয় নাই। না কমেছে দুর্নীতি, না কমেছে জিনিসপত্রের দাম। এমনকি এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এই সেনপাড়ার মানুষের জীবনে একটা কঠিন সময় কাটাচ্ছে, সেটা কি? গ্যাস নাই। গ্যাস নাই এখানে, বাসা বাড়িতে গ্যাস পাওয়া যায় না। সেই ভোরবেলায় মাঝরাত্রে উঠে রান্না বান্না করতে হয়, গ্যাস নাই। তো সিলিন্ডারে গ্যাস ব্যবহার করব, সিলিন্ডার উধাও। সিলিন্ডার উধাও এলাকা থেকে, ঠিক আছে। 1200 টাকার সিলিন্ডার এখানে অনেকে আছেন, কেউ 2400 টাকা, নাকি আরো বেশি টাকা, 2500 টাকায় কিনেছেন, কেউ বলছেন 3000 টাকায় কিনেছেন, ঠিক আছে। সিলিন্ডার নাই কিনলে এত টাকায় কিনতে হয়, অর্থাৎ 100% দাম বা 150% দাম এখানে বেড়ে যায়। ফলে ওই সিন্ডিকেট যে মজুতদারি ছিল আগে, সেই সিন্ডিকেট মজুতদারি এখনো আছে। অর্থাৎ কিছুই পরিবর্তন হয় নাই, ব্যবস্থার বদল হয় নাই। আমরা ব্যবস্থার বদলের লড়াইটা লড়তে চাই এবং সেই কারণে আমরা মনে করি এই যে 1971 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত এখানে শেষ করছি, ঠিক আছে। সবাইকে শুভেচ্ছা। আর শেষ কথা বলে যাই, কাস্তে মার্কার সাথে আরেকটা ভোট চাই, সেটা হচ্ছে না ভোট। সবাইকে ধন্যবাদ।